ভাইয়া দেন না ভাই, কিছু দেন না ভাইয়া। দিতাম, আসলে আমার কাছে ভাঙলা নাই, 1000 টাকা। আমার কাছে ভাঙতি আছে। আমার কাছে 1000 টাকা মানে ক্যাশ নিয়ে ঘুরি না আর কি, কার্ডে আর কি, বুঝছো? মানে বিকাশ আছে, বিকাশ আছে। স্ক্যানার। মোবাইল কি মোবাইল? 15 Pro Max। ভাই এই ব্যবসায় কি আমার শেয়ার করতে পারবেন? 20% নিলে হইব। যা যা মন চাই নিয়ে। প্রেম করে মনে দিলা না, আমি মরলে একটু কান বানা। প্রেম করে দিলা না, আমি মরলে একটু কান বানা। ও ছাড়ানোর প্রতীক হলাম সবার। 10 টাকা দেন ভাই। এদের কোনো শরম লজ্জা নাই। রাস্তার মধ্যে বসে কেমন ফকিন্নের মতো ভিক্ষা করতেছে। ওদের কি মান সম্মান কিছু নাই? রাস্তার মধ্যে বসে কইছে ভিক্ষা করার জন্য। এই রাস্তার ভিতরে বইয়া 10 টাকার জন্য রাস্তায় বসে পড়স। ভাইরা আপনারা কি বলতে চান? আপনাদের এই 10 টাকার জন্য কি আমরা অফিস খুলে রাখবো? একটা অফিস কি খুলে নিমু? আমি এইটাই বলছিলাম। এই মাসের টাকাটা খুলে নিমু না। ভাইজান না, দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ, দমে দমে। কেউ আছে নাকি বাবা? কিছু দেন, চাল ডাল। চাল ডাল দেবো। দাঁড়ান, এটা খেয়ে যাবেন। টিঙ্কু কই রে? বাজান কোন? এই দেখ তো, একটা ডিম নিয়ে আয় যা। আরে বাজার এই জায়গা তো 5.5 টাকা। 8 টাকা নিয়ে আয়। কালির নয়নে জলে জলে বুক ভেসে যায়, কি সাপে কামড়াইলো আমায় দুর্লভ কাটার গায়। কালির নয়নে জলে। কি হয়েছে মা? সাপে কামড় দিছে? সাপে না রে, তোর বাপে কামড় দিছে। না আমি টাকা পাইছি রে। এই জায়গায় তোর নানাই তৈব, আমার বাপ এই জায়গায় আসতেই বাসকি। আরে মা, এটা কারেন্টের মিটার, এটা তো কল যাইব না। কল যাইতো না করে বান্দির ফুট, কল যাইতো না করে। তোর বাপে কি তো আমার কল দিয়া ফিরছিল? হ্যাঁ, তোর বাপে আজকে আমার যে মাইটটা মারছে না, তোর বাপের লেগে পুরস্কার আনছি। ম্যান টু নামে সুন্দর ভাবে উপস্থাপন করে তুলে দিব, ঠিক আছে না? যাও সরো তো মা, নাটক কইরো না। নাটক তোর মা তো স্টারজের সাথে নাম দিছে, কি আপন কে পরে শিলিগুড়ি পেয়ে গেল -10। খাবারের কাঙ্গাল নয় ভাই জানে রে, খাবারের 20 বছরের সংসার, আজকে তোর বাপ জীবনে যেইটা না ওইটা হইলো। তোর বাপ গায়ে হাত তুলছে, যেই জায়গায় মারছে না, ডাক্তার দিয়েছি, ডাক্তার বলছে আমার দইব না, উজা দেখাও। এমন মাইর খাইছে এই সংসারে, জানোস? 3 বেলা এই মানে বাদ জোটে নাই বাবা, বাদ জোটে নাই। 4 বেলা, হায়েস্ট 5 বেলা কি 7 বেলা। তারপরে অনেক কষ্ট করে গেছি বেটা। তোর একটা কথা বলি, 2070, তুই তো কোন অনেক ছোট, আমার থেকে লম্বা। তোর বাপের কাজ কাম নাই, অভাবের সংসার। এই অভাবে তোর মা একদিন গলায় লাগাইছিল ফাঁসি। তোর বাপের বেতন মাত্র কত জানোস? 2,80,000। শৈলের পছন্দ রয়ে গেছে বাবা, ওই দিনের কথা আমার এখনো মাথায় আছে। দিনটা ছিল রবিবার, পাতিলে ভাত নাই, ফ্রিজে বিরিয়ানি, তারপরে কি মেক্সিকান বার্গার, পিৎজা, পরে গিরিল, এইসব খায় তোর বাপের সংসারে ঠিক আছে। পাশের বাসার ভাবি মানে তোর চাচি, উনার জামাই উনারে প্রত্যেক সপ্তাহ 2 বার রেস্টুরেন্টে নিয়ে যায়। আর তোর বাপ আমারে 3 বার, 4 বার, হায়েস্ট 7 বার। এইভাবে বাপের সংসারে ঠিক আছে, বুঝছো? কিন্তু আজকে যেটা করছে এটা আমার সাথে অন্যায় হয়েছে। তুই ডিপলি কি চিন্তা করতো ওটা মারা যায়? তাহলে কি হয়েছে? কিছু হয় নাই, আমার আজকে চুর বানাইছে তোর বাপ। তোর বাপ বলছে কি আজকে নাকি আমি 1000 টাকা চুরি করছি। 1000 টাকা জীবনে চুরি করছি? ওই আমার দেখতে কি চুল লাগে? হ্যাঁ, আমি কি চুরি করছি এই সংসারে কোনোদিন? আজকে আমি মাত্র 500 টাকা চুরি করছি, কিন্তু আমার অপবাদ দিছে আমি 1000 টাকা চুরি করছি। আমি সৎ থাকতে পছন্দ করি, বুঝছিস? আর 500 টাকা গেল। আরে 500 টাকা আমি নিছি। माहेश्मती साम्राज्य, राजमाता शिवगामी देवी का प्रिय पुत्र, माहेश्मती के होने वाले सम्राट, वीरों का वीर, अमरेंद्र बाहुबली। मानी फॉल माय सॉन, मानी फॉल। पागल तो माना दूंगी देश को। 500 টাকা দিয়ে কি করছো? সত্যি কথা বলি মা, 352 টাকা খায় ফেলছি, আর 148 টাকা দিয়ে ফ্রি ফায়ারে একটা উইকলি বইটা নিছি। এই মিথ্যাবাদী, একটা উইকলি 180 টাকা তুই। ভাই একটা কথা যদি জিজ্ঞেস করতাম। হ্যাঁ জিজ্ঞাসা কর, সমস্যা কি? মণিমামির কি অবস্থা ভাই? এসব ভাবি টাবির কথা চিন্তা করিস না, ঠিক আছে? জীবনে সফল হইতে হইলে মেয়ের চ্যাপ্টারটা ক্লোজ করতে হইব। মানুষে বলে না যে একজন সফল ব্যক্তির পিছনে মেয়ে থাকে, কিন্তু আমি মনে করি না। আমি মনে করি একজন অসফল ব্যক্তির পিছনে মেয়ে থাকে। এই মেয়ে একটা মেয়ে মানুষকে অসফল বানায়, ঠিক আছে? পড়াশোনায় মন দে, কাজ কামে মন দে, লাইফটা সফল কর।
টাকা পয়সা কামাই কর, তারপর না হয় মেয়ের চিন্তা করবি, তারপর না হয় গার্লফ্রেন্ডের চিন্তা করবি, তারপর না হয় একটা বিয়া করবি। এখন এইসব চিন্তা টিন্তা করিস না ভাই। ভাই ব্রেকআপ কোন দিন হয়েছে? আজকে সকালে মন পিয়া লাগবে জানে প্রেম পুকুরে নাইতে যাইবি কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একজন র্যান্ডম মানুষকে ধরে 3টা প্রশ্ন করব, আর সেই 3টা প্রশ্ন যদি সে উত্তর দিতে পারে তাহলে এটা ওর। চলেন, এই যে একজন র্যান্ডম মানুষকে আমরা পেয়ে গেছি। জি ভাই, আপনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে এটা আপনার। অবভিয়াসলি যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি আসলে খুব দক্ষ একজন ব্যক্তি। আমি ভার্সিটি থেকে 3 বিষয়ে ফেল করা উত্তীর্ণ হয়েছি। খুব ভালো একজন স্টুডেন্ট। এখন আমাদের স্যারে আমাকে ফোন দিয়ে বলে তুমি কি পার্সোনাল কোচিং করাবে আমাকে, এসব কথা বলে আর কি। যাই হোক, আমরা পেয়ে গেছি একজন কথা বলতে চাই, আমি আইস্টিনের বাল। তো আমরা প্রশ্ন তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের ক্ষুধা লাগলে আমরা কি করি? আমরা ভাত খাই। 2 নম্বর প্রশ্ন, রাতে আকাশে কি দেখা যায়? আকাশে অবভিয়াসলি তারা দেখে। দুইটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিচ্ছেন ইতিমধ্যে। তাহলে মনে হচ্ছে খুব শীঘ্রই আপনি পাস করে ফেলবেন এই জিনিসটা। জি আমি চাই 3 নম্বর প্রশ্নটা আমার ক্যামেরাম্যান করুক। আমাদের বেঁচে থাকতে হলে কি প্রয়োজন? ভাই আমার মতে এটা খুব জটিল একটা প্রশ্ন, একটা ডিপ প্রশ্ন এটাকে বলা হয়। ক্যামেরাম্যান খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই। এই প্রশ্নের উত্তরটা আমাকে কয়েকটি সেকেন্ড সময় দিতে হবে। এটা খুব গভীর একটি প্রশ্ন। বেঁচে থাকতে হলে যে প্রয়োজন দৈনন্দিন জীবনে মানুষের ক্ষেত্রে আমি লক করে দিব এই প্রশ্নটার উত্তর এটাই হতে পারে বউ। আপনি সঠিক উত্তর বলেছেন। এই নেন আপনার পুরস্কার, আপনাকে আমরা এই ইতিমধ্যে দিয়ে দিতেছি। এই নেন আপনার পুরস্কার। জি এই যে আপনার পুরস্কার। জি মোবাইল পুরস্কার না? আরে আমরা বলছি তো, এই যে এই পুরস্কার। বাবা নয়ন, ওই যে তোর জন্য এই দিন মেয়েটা দেখতে গেছিলাম না, তো যৌতুক। বাবা, আপনার মুখ থেকে এত বেশি একটা শব্দ কিভাবে আসলো? আপনার মুখটা পুইচা গেল না কেন? আপনি যৌতুক শব্দটা কেন বললেন? আপনি আমাকে এত কষ্ট করে পড়াশোনা করাইছেন, আপনি জানেন না এডুকেশন ইজ মাস্টার মিশন? আপনি কি জানেন না ভেরি হাই কোয়ালিটি লোকালিটি টেম্পোরারি স্কুল কলেজ এন্ড মাদ্রাসা? আমি এত পড়াশোনা করে একজন শিক্ষিত মানুষ হয়ে আমি কিভাবে যৌতুক নিতে পারি? যৌতুক কারণে বাক প্রতিবন্ধী, গরিব, ফকির, মিসকিন তারা যৌতুক নেই। আমি কি এই তালিকার মধ্যে পড়ি? আমি কি এই তালিকার মধ্যে পড়ি? আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? যৌতুক আপনি যৌতুক। আল্লাহ, আর ওইটা বলো না, ওইটা বলছ না, ওইটা দণ্ডনীয় অপরাধটা বল 303 দ্বারা। যৌতুক যারা দে যারা নে দুইজনই দণ্ডনীয় অপরাধ করছে 364 দ্বারায়। আপনি মইরা গেলেন না কেন এই যৌতুক শব্দটা নেওয়ার আগে? হ্যাঁ, আপনি কি কুলাঙ্গার সন্তান পয়দা করছেন যে যৌতুক নিয়ে বিয়ে করবে? আমি এরকম মানুষ না। আমি দরকার হলে আন্দোলন করব। এখনো সময়, আপনি পুরান সমাজের মানুষ, আপনি আদিম যুগের মানুষ। আপনাদের যুগে যৌতুক নিয়ে বিয়ে করছেন। আমরা এই যুগের মানুষ, আমরা হলো একজন ভেরি স্মার্ট বয় না। আমরা হচ্ছে, আমরা মনুষ্যত্ব আছে, বেটা আছে, আত্মসম্মান আছে। একটা মেয়েকে 17-18 বছর পালে একটা বাবা, ওই বাসার থেকে আবার যৌতুক কিভাবে আনে? আই হেট দিস পাপা, আই বেড সাইড, এডুকেশন ইজ মাস্টার মিশন। আমি বড় ভাই যৌতুক ছাড়া বিয়ে করবো, আমার ছোট ভাইও যৌতুক ছাড়া বিয়ে। আই ডোন্ট লাইক দিস যৌতুক। আরে বাবা, ওরা তোর চেহারা দেখা পছন্দ করে নাই। মায়া কইছে যদি তোরে বিয়ে করতে হয় তাহলে ওগর আমার উল্টা যৌতুক দিতে হইব। আরেকটা কন্ডিশন দিছে, মায়া বলছে তোর ছোট ভাইরে নাকি পছন্দ করছে, এই তোর জন্য কোনো যৌতুক লাগবে না, ফ্রিতে বিয়ে করবো। এডুকেশন ইজ মাস্টার মিশন। ভাইয়া মাদার